500 টাকা 1000 টাকা নোটা আমরা ব্যান করে দিই না 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি। 500 ও 1000 টাকার নোট বাতিলের প্রস্তাব উঠেছে জাতীয় সংসদে। রোববার বাজেট অধিবেশনের আলোচনায় এই প্রস্তাব দেন নোয়াখালী 1 আসনের সংসদ সদস্য AM মাহবুবউদ্দিন খোকন। তার এই বক্তব্য ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। বিএনপির এই সংসদ সদস্যের দাবি, বর্তমানে বিপুল পরিমাণ অর্থ ব্যাংকিং সিস্টেমের বাইরে রয়েছে। অনেকেই বাসায় টাকা জমিয়ে রাখছেন, এমনকি দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদেরও বিপুল অঙ্কের নগদ অর্থ পড়ে আছে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে 500 ও 1000 টাকার নোট ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দেয়া হলে অব্যবহৃত এসব অর্থ পুনরায় ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে। পারফেক্ট ব্লেন্ডার ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। অর্থনীতিবিদদের মতে বড় অঙ্কের নোট বাতিল হলে কর ফাঁকি দিয়ে জমানো বা অবৈধভাবে উপার্জিত অর্থের একটি বড় অংশ ব্যাংকিং ব্যবস্থায় ফেরত আসবে। এতে ব্যাংকের তারল্য বৃদ্ধির পাশাপাশি মানি লন্ডারিং, অর্থ পাচার, সন্ত্রাসী অর্থায়ন ও জাল নোটের চক্র নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া বাড়তে পারে ডিজিটাল লেনদেনের ব্যবহারও। তবে এমন সিদ্ধান্তের কিছু নেতিবাচক দিকও আছে। 2016 সালে ভারতের নোটবন্দির সময় এর প্রভাব দেখা গিয়েছিল। হঠাৎ নোট বাতিল হলে সবচেয়ে বেশি বিপাকে পড়বে ব্যাংকিং সেবার বাইরে থাকা প্রত্যন্ত অঞ্চলের মানুষ। পুরনো নোট বদলাতে ব্যাংকের সামনে দীর্ঘ লাইন, নগদ টাকার সংকট এবং সাময়িক বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা রয়েছে। এছাড়া কাঁচা বাজার, ক্ষুদ্র ব্যবসা, গণপরিবহন ও দৈনিক মজুরি ভিত্তিক অনেক খাতই এখনো নগদ টাকার উপর নির্ভরশীল। ফলে বড় নোট বাতিল হলে স্থবির হয়ে পড়বে এসব খাতের লেনদেন। এছাড়া নোট বদলের সময় আয়ের উৎস প্রমাণ করা শ্রমজীবী মানুষের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আরেকটি বড় প্রশ্ন বাস্তবায়ন সক্ষমতা নিয়ে। কোটি মানুষের পুরনো নোট সংগ্রহ এবং নতুন নোট সরবরাহের মতো অবকাঠামোগত প্রস্তুতি রাতারাতি গড়ে তোলা সহজ নয়। এতে ব্যাংকিং ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরির আশঙ্কাও রয়েছে। এছাড়াও বড় নোট বাতিল হলে কালো টাকার মালিকেরা স্বর্ণ, ডলার কিংবা ক্রিপ্টোকারেন্সির মতো বিকল্প সম্পদে ঝুঁকতে পারেন। ফলে অর্থনীতিতে নতুন ধরনের অস্থিরতাও তৈরি হতে পারে। তাই 500 ও 1000 টাকার নোট বাতিলের প্রস্তাব এখন শুধু রাজনৈতিক আলোচনার বিষয় নয়, বরং সম্ভাব্য লাভ ক্ষতি নিয়ে নতুন অর্থনৈতিক বিতর্কেরও জন্ম দিয়েছে। সোহানাল রাজি, NPB।